হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার শুরু করব। তো তার আগে বলে দিই, আমরা কিছু বেসিক নলেজ আমাদেরকে জানতে হবে। তার জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্স জানার জন্য সাথে আমি এমন কিছু জিনিস দেখাবো যেগুলো তোমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। আরেকটা জিনিস, এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের সাথে তোমাদের ত্রিকোণমিতি যে টেবিলের যে অঙ্কগুলো ছিল, ওই সাইন কস ট্যান কট যে মানগুলো ছিল টেবিলটা, সেই টেবিলটা মুখস্থ করলে তোমাদের এখান থেকে অনেক সুবিধা হবে। কারণ ওই মানগুলোই তোমাদের এখানে মনে রেখে পরে তার ভ্যালুগুলো, থিটার ভ্যালুগুলো এখানে বসাতে হবে। তার জন্য আমি আগে ত্রিকোণমিতিটা করেছিলাম, আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা করাচ্ছি। তো যারা করেছো খুবই ভালো, যারা করনি তাদের জন্য বিশেষ করে আমি এই ট্রিকগুলো শেখাবো, যে মানগুলো মুখস্থ না করেও তোমরা কিভাবে ক্যালকুলেশনটাকে এড়িয়ে যেতে পারবে। আর সেইটার ব্যাপারে আজকে ক্লাসটা হবে। ভালো, আমি ফুল ডিটেলে তোমাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে। আর শেষ অবধি থাকো, অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করো। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। তো দেখো, সবার প্রথমে আমাদেরকে কী জানতে হবে? প্রথমে জানা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অর্থাৎ উন্নতিকোণ, যাকে আমরা বলি উন্নতিকোণ। উন্নতিকোণ কি? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য পয়েন্ট ভিউড is the angle formed by the line of sight with the horizontal when the point being viewed above the horizontal line। অর্থাৎ এখানে যদি একটা হরিজন্টাল লাইন যদি বলি, মানে অনুভূমিক যদি রেখা সাথে অনুভূমিক রেখার সাথে যে কোণ করছে না, একটা লাইন যখন এই যে অনুভূমিক রেখার সাথে একটা লাইন যখন যে কোণ করছে, সেই যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। এই যে কোণটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট আমাদের হচ্ছে অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি? দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ এ পয়েন্ট অন দ্য অবজেক্ট বিং ভিউড is the angle formed by the line of sight with the horizontal when the point is below the horizontal level। মানে কি হচ্ছে, তখন আমরা কি করছি, তখন এই লাইনটাকে আমরা হরিজন্টাল আমরা ধরছি, সরি, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা হরিজন্টাল ধরছি। এবার হরিজন্টাল লাইনের নিচের দিকে যদি কোনো পয়েন্ট থাকছে, সেই পয়েন্টটাকে আমরা যে অ্যাঙ্গেলে দেখছি আর কি, হরিজন্টালের সাথে এই যে এখান থেকে দর্শকটা রয়েছে, এখানে মানুষটা রয়েছে, এই একটা কোণ করে সে দেখছে এই পয়েন্টটাকে। তো যে কোণে দেখছে সেটাই হচ্ছে ওর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ডিপ্রেশন মানে অবনতি কোণ। অবনতি মানে বুঝতে পারছি, উন্নতি মানে উপরে, অবনতি মানে নিচের দিকে, মানে ডাউন হচ্ছে আর কি, যাকে বলে অবনতি কোণ। ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এটা ডাউন হচ্ছে, তো এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আরও ভালোভাবে বুঝতে পারবে দুটো যখন কম্পেয়ার করব। এরকম ধরো, যখন এটা হচ্ছে হরিজন্টাল লাইন মানে অনুভূমিক রেখা, সোজা কথা আমরা যদি বলি অনুভূমিক রেখা, ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক রেখা। যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ যখন হচ্ছে, তখন কী হলো, আমি নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছি, মানে অনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে। ঠিক আছে। আর যখন একটা এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার মানে হচ্ছে কি, লম্বা একটা যদি দূরত্ব বলি, ঠিক আছে, এইটা যখন উপরে কোনো একটা, এইটা তখন অনুভূমিক তল হয়ে যাচ্ছে, তখন উপরে এইটা অনুভূমিক তল, নিচের দিকে দেখছি, উপর থেকে যখন নিচের দিকে দেখছি, মানে উপর থেকে সোজা নিচের দিকে হচ্ছে, মানে অবনতি হচ্ছে, বলে না, কারো যদি কেউ যদি ডাউনওয়ার্ডস নামতে থাকে তার অবনতি হচ্ছে বলে। তো অবনতি মানে সোজা কথা, উপর থেকে আমি নিচের দিকে দেখব। তো এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ, আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। ঠিক আছে। তো এবার একটা জিনিস আমি বলি, আমরা যখন ক্যালকুলেশনগুলো করি, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ মানে আমরা ফর্ম করি, মানে হচ্ছে ধরো এরকম একটা পোল দেওয়া থাকবে, কীরকম টাইপের কোশ্চেন থাকে, পোল দেওয়া থাকে, পোল টাইপের কী হবে, একটা ছায়া, ধরো একটা বললো যে পোলটা একটা ছায়া উৎপন্ন করেছে এরকম, তো কী হবে, পোলটার ছায়াটা এইদিকে যদি পড়ে এতটা, তো ওই ছায়াটা একটা কোণ উৎপন্ন করলো, এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ উৎপন্ন করবে। এবং থিটার একটা মান দিয়ে দিল 60 ডিগ্রি হলো, হয়তো ছায়ার দৈর্ঘ্য দিয়ে দিল 9 মিটার। তো আমাদেরকে হাইটটা বার করতে হবে, পোলটা এইভাবে বার করতে তাই। তো এইভাবে বার করতে গেলে তোমাদেরকে সেই সম্পর্কটা লাগে, ট্যান থিটা সমান কী থাকে, ট্যান থিটা সমান, আমি শুধু এক্সাম্পল এটা বলে দিচ্ছি, ট্যান থিটা সমান হচ্ছে
মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে h/9, ঠিক আছে। টেন 60 মানে √3, এবার সমান h/9, তাহলে এই সমান হচ্ছে 9√3। এরকমভাবে আমাদেরকে বার করতে হয়। তার জন্য থিটার ভ্যালুটা জানতে হয়, মানে যে ট্যান 60 ভ্যালু জানতে হবে। সাইন থিটা সমান কী সেটাও আমাকে বার করতে হচ্ছে, লম্ব বাই অতিভুজ। তাহলে মোটামুটি ত্রিকোণমিতির ওই টার্মগুলি আমাকে মনে রাখতে হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেখানে তোমাদেরকে এইগুলো মনে না রাখলেও চলবে। ম্যাক্সিমাম অঙ্ক তোমরা, আমি বলছি না যে তোমরা মনে রাখো না, কিন্তু মনে অবশ্যই রাখবে, কারণ এটার সাথে ত্রিকোণমিতিটা রিলেটেড আছে, তাই ত্রিকোণমিতিটা ছাড়া যাবে না, তাই অবশ্যই করো। আর সাথে আমি কিছু ট্রিক দেখিয়ে দিচ্ছি যদি কারো মনে না থাকে, সেই জন্যই আমি আজকে দেখাবো ট্রিকগুলো। যেমন ট্রিক হচ্ছে কীরকম, ধরো এরকম যখন একটা গাছ ভেঙেছে বা যাই হোক, ঠিক আছে, এই যে ছবি যেখানে দেওয়া আছে, ধরো যদি 30, যেখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ থাকবে, তার অপোজিটও সবসময় 1 হবে, 60-এর অপোজিটও সবসময় √3 হবে। এটা লজিকটা মনে রাখো। আর বাকি যেটা অ্যাঙ্গেলটা রয়েছে 90-এর অপোজিটে 2, তাহলে সিকোয়েন্সটা কী হবে, 60-এর অপোজিটে √3, 30-এর অপোজিটে 1, আর 90-এর অপোজিটে 2। 90 মানে 2 মুখস্থ করার দরকার নেই, তাহলে 60-এর অপোজিট √3 আর 30-এর অপোজিট 1, তাহলে 30 √3 1 আর 2, √3 1 2, এই টার্মগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবার বাকিগুলো ক্যালকুলেশনগুলো আমি করার সময় দেখাবো, ঠিক আছে। এখন শুধু ওইটুকু মনে রাখো আর এই ডায়াগ্রামটা তুলে রাখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেস টুতে যখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রথমটা দেখালাম 60 ডিগ্রি উন্নতি কোণ, পরেরটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 1 1 √2, 1 1 √2। 45 ডিগ্রি থাকলে 1 1 √2। এইটা মানে এটার বলার কিছু নেই, কারণ একটা ত্রিভুজ যদি তোমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কী হলো, দেখো এইটা সমান একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে, আমি এখানে ভালো করে দেখাচ্ছি। এরকম যদি 90 ডিগ্রি কোণ থাকে, একটা এই দুটো সমান থাকে, তাহলে এটা অতিভুজ হয়, এটা লম্ব হয়, এটা ভূমি হয়। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে এটাকে √x² x², তাই তো। তাহলে √2x² হয় না, তাহলে x√2 হয়। তো সিমিলারলি এটা যদি 1 1 হয়, তাহলে এটা √2 হবে, শুধু √2 হবে। ওই জিনিসটাই এখানে কী করেছে, 1 1 √2 ধরে নিয়েছে, ঠিক আছে। এবার আসছি কেস 3-তে। কেস 3 হচ্ছে কি, ওটা যখন এটা 60 ডিগ্রি থাকবে, ঠিক আছে, 60-এর অপোজিটে √3, আবার এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা কত হবে, 30 হবে। তাহলে 60-এর অপোজিটে সবসময় √3 হবে। ওই জিনিসটাই এখানে উন্নতিকোণ 30 ডিগ্রি ছিল, এখানে 60 ডিগ্রি আছে। তো 60-এর অপোজিটে √3, 30-এর অপোজিটে 1, আর 90-এর অপোজিটে 2। আশা করি জিনিসটা মুখস্থ হয়ে গেছে। তো এই ডায়াগ্রামগুলো 3টে কেস তোমরা তুলে নাও, ঠিক আছে। এবার আমি ম্যাথে আসবো, ম্যাথ করতে করতে এই জিনিসগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। আসছি প্রথম আজকের ম্যাথে। তো দেখো কোশ্চেন কী বলছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ লেডার লেনিং এগেনস্ট এ ওয়াল ইজ 60 ডিগ্রি। অর্থাৎ একটা যদি মই থাকে, ঠিক আছে, একটা ওয়াল মানে একটা দেওয়াল, ঠিক আছে। ধরো একটা দেওয়াল রয়েছে, দেওয়ালে একটা মই রাখা আছে, তো ওইরকম একটা মই রাখা আছে। মইটা কী হবে, এখানে ভূমির সাথে থাকবে, একটা কোণ করে থাকবে নিশ্চয়ই, মানে হেলানোভাবে একটা সিঁড়ি বলতে পারো বা মই বলতে পারো, ঠিক আছে। এরকম 60 ডিগ্রি কোণ করে রাখা আছে, 60 ডিগ্রি কোণ করেছে রাখা আছে। এবার বলেছে অ্যান্ড দ্য ফুট অফ দ্য লেডার ইজ 7.5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল। তো এখানে যে পাদদেশটা রয়েছে সিঁড়িটার, এটা হচ্ছে 7.5 মিটার দূরে রয়েছে ওয়াল থেকে, মানে দেওয়াল থেকে। এবার কোশ্চেনটা বলছে দ্য লেন্থ অফ দ্য লেডার, তাহলে মইটা মানে এই যেটা রয়েছে, এটা এক্স যেটা আছে, ওই আমাকে লেন্থটা বার করতে হবে, বা মই বা সিঁড়ি যেটাকে বলছি, তার দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। তো আমি দুটো প্রসেসে আমি দেখাবো, যেহেতু এখানে একরকম না, সব রকম স্টুডেন্টই রয়েছে, তাই বেসিকটা প্রথমে দেখাবো, তারপরে আমরা শর্ট যে ট্রিকটা ইউজ করছি সেটা দেখাবো। তো দেখো এখানে একটা জিনিস জানা আছে, একটা জানা নেই, এটা বার করতে হবে। তো ভূমি আর অতিভুজ এই দুটো নিয়ে রিলেশন কখন হয়, কস থিটার রিলেশন আছে, থিটা তো ভ্যালু জানাই আছে। তাহলে ভূমি আর অতিভুজ নিয়ে একমাত্র কসের সম্পর্ক আছে, ভূমি বা অতিভুজ সমান কস থিটা হয়। তাহলে ভূমি হচ্ছে 7.5/x সমান হচ্ছে কস থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা হয়। তাহলে কস এখানে থিটা হচ্ছে কত, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে 7 cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়, হাফ হয়,
ঠিক আছে, তার মানে এক্সের ভ্যালু এখানে কত হয়ে যাবে 7.5 ইন্টু 2, তার মানে হচ্ছে 15 মিটার। তার মানে অপশান এ আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছিল আমার ট্রিকটা, মানে যেটা বড় করে যেটা করছিলাম। কিন্তু এবার আমি যে রুলটা ফলো করি সেটা হচ্ছে 60-এর অপোজিটে √3, 30-এর অপোজিটে 1, আর 90-এর অপোজিটে 2। এবার এখানে আমরা যেটা 1 ধরি, এবার আমরা সেই ঐকিক নিয়ম আমি যেটা করি, এটা আমরা 1 ধরি, এটা √3 ধরি, 60-এর অপোজিটে √3 হয়, আর 90-এর অপোজিটে 2 হয়। তাহলে দেখো আমরা এটা 1 ধরি, তাহলে 1-এর জায়গায় আমরা দেখছি 7.5, মানে 1টাকে আমরা 7.5 ধরেছি। আমরা যেটা 1 জানি সেটা হচ্ছে 7.5, তাহলে আমাকে বার করতে হবে 2। 1 সমান যদি 7.5 হয় তাহলে 2 সমান কি ডবল হবে, 2 সমান হবে কত 7.5 ইন্টু 2 হবে, তার মানে 15। দেখো মুখোমুখি হয়ে গেলো, কিছু করতে হলো না, আমার 60 অ্যাঙ্গেলটা কোনো লাগলোই না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। একদম কোনো অ্যাঙ্গেল ছাড়াই আমি অঙ্কটা করে ফেললাম, যেটা হচ্ছে ডাইরেক্ট মুখোমুখি করতে পারবো। এই প্রসেসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কী হবে, তোমাদেরকে আর কোনো ত্রিকোণমিতির ওইখানে টাচ করতে হলো না, ডাইরেক্ট মুখোমুখি ক্যালকুলেশনটা করে ছবিটাকে বেরিয়ে যাবে, কিন্তু ছবিটা মাস্ট। ঠিক আছে, এবার আসছি পরের কোশ্চেনে। কোশ্চেন বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার ফ্রম এ ডিস্টেন্স 50 মিটার ফ্রম দ্য ফুট ইজ 30 ডিগ্রি। তো এরকম একটা টাওয়ার রয়েছে, ঠিক আছে, সোজা দাঁড়িয়ে আছে, যেখান থেকে একটা টাওয়ারটাকে বলছে একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন দিয়েছে এখানে, ঠিক আছে, মানে উন্নতি কোণ দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, টাওয়ার ফ্রম এ ডিস্টেন্স অফ 50 মিটার ফ্রম ফুট, তাহলে 50 মিটার দূরে রয়েছে, মানে এখান থেকে পাদদেশ থেকে যে টাওয়ারটা রয়েছে 50 মিটার দূরে। ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার, তাহলে হাইটটা আমাকে বার করতে হবে টাওয়ারটা। তো আমি আবার দুটো প্রসেসই দেখাবো। তো দেখো এখানে লম্ব আর ভূমি একটা জানা আছে, একটা জানা নেই। লম্ব ভূমি ধরে একটাই রিলেশন হয়, যেটা হচ্ছে tan থিটার। তাহলে লম্ব হচ্ছে h বাই ভূমি, ভূমি মানে হচ্ছে 50 সমান হচ্ছে tan থিটা, এখানে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে h বাই 50 সমান কত হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 হয় 1/√3 হয়। তাহলে এখানে h এর ভ্যালু কত হচ্ছে 50/√3 মিটার। তার মানে অপশন বি। এটা ছিল আমাদের ত্রিকোণমিতির টার্মে। এবার আমি যদি এটাকে শর্টকাটে বার করি তাহলে কীভাবে করবো, অন্য কালার দিয়ে করছি। তো দেখো এখানে আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির অপোজিটে কত বলেছিলাম 1। এটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 হবে অবশ্যই, 180 ডিগ্রি হয় 3টে, তাহলে 60-এর অপোজিটে হবে √3, 30 অপোজিটে 1, আর 90-এর অপোজিটে 2। তাহলে আমার দেখো একটা নোন আছে, মানে একটা জানা রয়েছে, √3 সমান 50 জানা আছে, আমাকে বার করতে হবে 1 সমান কত। তাহলে সোজা হচ্ছে √3 সমান আমি যদি 50 জানি, তাহলে 1 সমান কত 50/√3। দেখো কিছু করতেই হলো না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি কোনো কিছু না করে একদম বেরিয়ে গেলাম এখান থেকে, তার মানে অপশান বি। ঠিক আছে, তো মাস্ট হচ্ছে ছবি ডায়াগ্রাম দেখে পরে তোমরা বসিয়ে নিতে পারবে। ঠিক আছে, আসবো দেখো পরে কোশ্চেনে। দেখো কোশ্চেন এবার কি বলছে, কোশ্চেন বলছে ফ্রম দ্য টপ অফ এ ক্লিপ হুইচ ইজ 90 মিটার হাই, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ। ঠিক আছে, তো এরকম অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ টপ অ্যান্ড দ্য বটম অফ দ্য টাওয়ার আর অবজার্ভ টু বি 30, 60 রেসপেক্টিভলি। তো জিনিসটা কীরকম হচ্ছে, একটা ক্লিফ রয়েছে, যেটা ক্লিফ বলছে একটা 90 মিটার হাই বলছে যেটাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে টাওয়ার সামনে রয়েছে, একটা টাওয়ার রয়েছে। ঠিক আছে, তো ওই টাওয়ারটার একটা ক্লিফ রয়েছে, একটা টাওয়ার রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 90 মিটার হাই ক্লিপটা। এবার ওই টাওয়ারটা থেকে এটার একটা টাওয়ারটা থেকে ক্লিপটা যেটা মানে মানে ক্লিপটা থেকে টাওয়ারটার যেটা উপরটা আর নিচটা, এই দুটো কোণ রয়েছে। ঠিক আছে, তো এটা নিশ্চয়ই মানে আমি যদি ডট ডট টানি এইটার সঙ্গে এটা সমান্তরাল হবে, তাই তো। আমাকে বার করতে বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার, মানে এই এইচটা বার করতে হবে সোজা কথা। মানে আমি যদি নাম দিই এ,
এটার নাম দিই বি, এটা দিচ্ছি সি, আর এটা ডি। তো এটার উন্নতি কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি একটা দিয়েছে। আর টপ মানে হচ্ছে এটা এটা নিশ্চয়ই এরকম হবে, হরিজন্টাল লাইন এখানে হবে, তাহলে এখান থেকে এটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে টপটা আর বটম দুটো আমি কোণ পেয়ে গেলাম, একটা 30 একটা 60, ঠিক আছে। আর এইটুকুটা হচ্ছে তাহলে 30 ডিগ্রি, মানে এইটুকুটা, এই টপটা যেটা এখানে এইটা, আমি এটা রেড কালার করছি, ছবিটা অনেক মানে ঘেঞ্জি হয়ে গেল, ঠিক আছে। এইটুকুটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে আমি লিখলাম যেটা এইটুকুটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে টপ, তাহলে টপটার যে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে ভূমিটা এটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে বলেই দিচ্ছি ভূমিটা 60 ডিগ্রি, তাহলে 30-60 দুটো পেয়ে গেলাম। এবার গল্পটা আমি কী করলাম, যে এটা যদি 30 হয় তাহলে পুরোটা আমার 60 দাঁড়াবে, পুরোটা 60 হচ্ছে, আমি সেই জন্য 60 আমি লিখে নিলাম, কারণ ওইটা কিন্তু মানে না জানলেও চলবে, ঠিক আছে। কিন্তু তাও আমি না, এটা আমি আর লিখছি না, ঠিক আছে, ভালো করে করছি, কারণ ছবিটা অনেক ইয়ে হয়ে গেল। এরকম হচ্ছে ক্লিপটা রয়েছে, আর এখানে হচ্ছে টাওয়ারটা। এবার টাওয়ারটা এখান থেকে মানে গোড়াতে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করেছে। তো এবার আমি এটার সঙ্গে সমান্তর লাইন টানবো, আর এইটা একটা সমান্তর লাইন টানবো। এবার এখান থেকে যেটা এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, টপটার মানে এটা টাওয়ারটা যেটা শীর্ষটা এটা 30 ডিগ্রি কোণ করেছে, আর এই ভূমিটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করেছে। উন্নতি আর অবনতি কোণ দুটো দেওয়া আছে। এবার আমি একটা নাম দিয়ে দেবো একটা, ঠিক আছে, সিডি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে ই। আমাকে এইচটা বার করতে হবে এখানে, টাওয়ারটার হাইটটা। কোশ্চেনটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার কিভাবে করব, ক্লিপটা 90 মিটার দিয়ে দিয়েছে, এটা পুরোটা 90। তো দেখো আমার এটা 90 মিটার জানা আছে, এখানে ভূমিটা আমি বার করে নিতে পারবো, তাই তো। অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, অন্য কালার দিয়ে করি। তো দেখো এটা যদি 60 হয় তো নিশ্চয়ই এটা 30 হবে, তাহলে 30-এর অপোজিটে কত থাকবে, 1 থাকবে। 60-এর অপোজিটে হবে √3। তাহলে দেখো এটা যদি √3 হয়, আমি এবার শর্টকাটে আমি নিয়মগুলো করছি, ঠিক আছে। √3 সমান দিয়েছে 90, তাহলে 1 সমান কত হবে, 90/√3, তার মানে হচ্ছে 30√3। তার মানে আমি ভূমিটা পেয়ে গেলাম 30√3। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, এটা মিটার, ভূমিটা আমি পেয়ে গেলাম। এবার এটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটার সাথে এই অ্যাঙ্গেলটা প্যারালাল, তাহলে এটাও নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। এটা 30 হলে ওটা 30 হবে, কারণ এইটার সাথে এটা একান্তর কোণের মতো আছে, একটা দেখো একটা একান্তর কোণের মতো রয়েছে, প্যারালাল যেহেতু লাইন, সমান্তরাল লাইন, তো এইটা যত কোণ করবে এইটা তত কোণ করবে নিশ্চয়ই। এবার এটা 30√3 মানে উপরেরটাও 30√3, 30√3। এবার এখানে অ্যাঙ্গেলটা কথা ভাবো, ঠিক আছে, এটা 30 ডিগ্রি। এবার আমার এইটুকুটা জানা আছে 30√3, তাহলে এই পোর্শনটা যেটাকে আমি মার্ক করছি, যেটা সবুজ কালারে মার্ক করব, এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা নিচের পোর্শনটা আমার জানা আছে, তাহলে আমি উপর পোর্শনটা এই পোর্শনটা বার করে নিতে পারবো, কারণ দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 30 অপোজিটে কত হয়, 30 অপোজিটে হয় 1, আর এটা তার মানে 60 ডিগ্রি। এটা আমি প্রথমে বললাম যে এটা 60 ডিগ্রি, তাহলে 60-এর অপোজিটে √3 হয়। তাহলে এখানের ক্ষেত্রে কন্ডিশনটা কীরকম দাঁড়াচ্ছে আমার, মানে 60-এর অপোজিটে √3 হয়, তাহলে এখানে আমাদের √3 সমান হচ্ছে 30√3। তাহলে 1 সমান কত, এখানে 1 সমান কত হবে, তাহলে 30√3/√3, তাই তো, 30√3/√3, তার মানে এটা হচ্ছে 30, তার মানে এটা 30 হচ্ছে। তাহলে আমি এইটুকুটা পোর্শনটা, এই পোর্শনটা 30 পেয়ে গেলাম, উপর পোর্শনটা হচ্ছে 30 মিটার, আর পুরোটা হচ্ছে 90 মিটার। তাহলে তাহলে এই 90 থেকে যদি 30 বাদ দিই, তাহলে আমার পড়ে থাকবে কতটুকু, এইটুকুটা। আর এইটুকুটা হচ্ছে ডান দিকের এই প্যারালাল লাইনটার সঙ্গে সমান, তাহলে এইটাই তো তার হাইটটা। তাহলে হাইটটা কত হবে আমার, 90 - 30, তার মানে হচ্ছে 60 মিটার, 60 মিটার। তার মানে অপশান সি আমার রাইট অ্যান্সার হচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো আমার যেহেতু মানে বোর্ডটা লেখাটা ছোট, সেই জন্য অনেকের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ছবিটা যদি তোমরা ভালোভাবে করো বড় করে, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে একদম।
আর আমি চেষ্টা করলাম যাতে অ্যাঙ্গেলটাকে ট্যান ফ্যান না এনে একবারে ডাইরেক্ট মুখে মুখে ক্যালকুলেশন করার। ঠিক আছে, পরে কোশ্চেন আসছি। দেখো এখানে কোশ্চেন বলছে দ্য হাইট অফ এ ট্রি ইজ 10 মিটার। একটা গাছের হাইট দিয়েছে, এরকম একটা গাছ আছে যেটা হচ্ছে 10 মিটার। এবার বলেছে ইট ইজ বেন্ড বাই দ্য উইন্ড। হাওয়ার জন্য এটা কী হয়েছে, বেঁকে গেছে, সাচ ওয়ে দ্যাট ইটস টপ টাচেস দ্য গ্রাউন্ড। তো এরকম জায়গায় একটা বেন্ড হয়ে গেছে, এরকম জায়গায় বেন্ড হয়ে গেছে। তো তার ফলে কী হচ্ছে, ও ভূমি স্পর্শ করেছে, মেক্স অ্যাঙ্গেল 60 উইথ দ্য গ্রাউন্ড। তাহলে এখানে 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে, মানে এখান থেকে মুচকে গেছে গাছটা, সোজা কথা মুচকে গেছে, দিয়ে ভূমি টাচ করেছে। অ্যাট হোয়াট হাইট ফ্রম দ্য বটম ডিড দ্য ট্রি গেট বেন্ড। তাহলে কত দূরত্বে সেটা বেন্ড হয়েছে, আমাকে সেটাই বার করতে হবে। সোজা কথা এইচ বার করতে হবে, মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বিটা আমাকে বার করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এটা এটা এ বি সি আমি নাম দিলাম, তার মানে এটা যদি এইচ হয় তাহলে এটা 10 মাইনাস এইচ হবে, কারণ পুরোটা 10 ছিল, তাহলে 10 মাইনাস এইচ হচ্ছে ওটা। এখানে √3 দিয়ে আসবে, √3 মান একটা দিয়ে দিচ্ছি 1.73। তো এইটা আমাকে কাজে লাগাতে হবে কিন্তু, কারণ মানটা √3 দিয়ে আসবে, সেখানে 1.73 গুণ করতে হবে, সেই জন্য আমাকে এখানে মানটা দিয়েছে। পরীক্ষায় এটাই দেওয়া থাকবে তোমাদের এরকম। তো দেখো সোজা কথা যদি বলি, এখানে ক্ষেত্রে কিন্তু মানে সাইনের ভ্যালুটা বসাতেই হবে, কারণ এখানে কোনো যেহেতু দুটোই আননোন আছে, একটা নোন থাকলে আমি ফট করে ট্রিক করে বার করে দিই, কিন্তু এখানে কিন্তু ওইরকম কিছু নেই। তাহলে এখানে লম্ব জানা আছে আর অতিভুজ দুটোই আননোন, তাহলে লম্ব বাই অতিভুজ ধরে আমাকে করতে হবে। তাহলে লম্ব হচ্ছে এইচ, অতিভুজ কত হচ্ছে 10 মাইনাস এইচ সমান কী হচ্ছে সাইন থিটা। লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা হয়, তাহলে এখানে সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মানে কত হয়, সাইন 60 মানে হয় √3/2 হয়। তাহলে এখানে এইচটা আর আমি বেরিয়ে যাবে আমার। এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমার এইচের ভ্যালু বেরোবে 10√3/2 প্লাস √3। ঠিক আছে, 2 প্লাস √3 আসছে, 10√3/2 প্লাস √3। এটাকে আমি যদি করণীয়সন করি, তো করণীয়সন করলে কী হবে, 2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তার মানে এটা আর নিচের 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4 মাইনাস 1, তাহলে 1 চলে আসবে। তাহলে উপরে শুধু পড়ে থাকবে কত, 10√3 ইন্টু 2 মাইনাস √3 পড়ে থাকবে, আর নিচে কিছু থাকছে না। ঠিক আছে, নিচে কিছু থাকছে না, আমি বাঁ দিকে লিখছি। তাহলে এইটার আমার ভ্যালু দাঁড়াচ্ছে কত, 20√3 মাইনাস 30 দাঁড়াচ্ছে। তাহলে এবার দেখো √3 ভ্যালুটা আমাকে বসাতে হবে 1.73, তাহলে এটা হচ্ছে 20 ইন্টু 1.73 মাইনাস 30। এটা ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াবে 4.6। এটার আমি কিছু করছি না, আর কিছু করারও নেই, সেটা দেখে একদম বুঝতে পারবে 4.6 মিটার আসবে এটা। ঠিক আছে, অপশান এ আমার অ্যান্সার হবে এটা। এবার আমি সরাসরি পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন বলছে অন দ্য হরাইজন্টাল প্লেন দেয়ার ইজ এ ভার্টিক্যাল টাওয়ার উইথ দ্য ফ্ল্যাগ পোল অন স্টপ। ঠিক আছে, একটা ভার্টিক্যাল টাওয়ার রয়েছে, মানে একটা টাওয়ার রয়েছে, তারপরে একটা ফ্ল্যাগ পোল রয়েছে, মানে টাওয়ারটার উপরে একটা যেমন পোল থাকে, দেখবে আমরা যখন জাতীয় পতাকা উত্তোলন করি, কোনো একটা টাওয়ার উপরে যদি একটা মানে একটা ফ্ল্যাগ যদি লাগানো হয় পতাকা, সেরকমই একটা এখানে এরকম কী আছে, একটা পয়েন্ট করা আছে, এখানে একটা পতাকা লাগানো রয়েছে এরকম ভার্টিক্যাল টাওয়ারের উপরে। ঠিক আছে, একটা লম্বা টাওয়ার দাঁড়িয়েছে, তার উপরে একটা এরকম পোল লাগানো হয়েছে, যেখানে এরকম পতাকা আছে একটা, সোজা কথা। পতাকাটা এবার একটা একটা ডান্ডা নিশ্চয়ই আছে, সেই জন্য পতাকাটা ওখানে দাঁড়িয়ে আছে। এবার বলেছে অ্যাট এ পয়েন্ট 9 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার। তো টাওয়ার থেকে কী হচ্ছে, টাওয়ার থেকে 9 মিটার দূরে, এরকম 9 মিটার দূরে, 9 মিটার দূরে, টাওয়ার থেকে 9 মিটার দূরে কী বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অ্যান্ড বটম অফ দ্য ফ্ল্যাগ পোল ইজ 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। তো টাওয়ারটা মানে যে পোলটা মানে অ্যাঙ্গেল, ওই আমাদের যে পতাকাটা রয়েছে তার এখানে টপটা আর বটমটা দুটো কোণ আমি পাচ্ছি, দুটো এক কোণে মিশছে। তো দুটো কোণ দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি কোণটা বুঝতেই পারছো, ছোটোটা, বড়টা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, একটা 60 একটা 30। এবার বার করতে গিয়ে বলে দ্য হাইট অফ দ্য ফ্ল্যাগ পোল। তাহলে ফ্ল্যাগ পোলটার হাইট কত, মানে এইটুকুটা শুধু, যদি এটাকে
সি ডি ধরি, তাহলে আমাকে সিডিটা বার করতে হবে। ঠিক আছে, এটা এ, এটা বি, সিডিটা আমাকে বার করতে হবে শুধু। তো দেখো আমি এবার আমরা ট্রিকটা কাজে লেগে যাবে, কারণ একটার ভ্যালু আমার দেওয়া আছে, 9 মিটার দেওয়া আছে, মানে একটা যদি নোন থাকে তাহলে আমি ফট করে বার করে নিতে পারবো। তো দেখো 30 মানে এই কোনটা 60 ডিগ্রি, তাহলে 60-এর অপোজিটে কত, √3, 30-এর অপোজিটে 1, তাই তো। তাহলে এখানে দেখো 30-এর ভ্যালু মানে আমাদের √3 ভ্যালুটা আমার জানা আছে, তাহলে আমি 1-এর ভ্যালুটা বার করে নিতে পারবো। তাহলে আমি সোজাসুজি লিখতে পারি √3 সমান যদি 9 হয় তাহলে 1 সমান কত হবে, 9/√3। তার মানে হচ্ছে এইটা হচ্ছে 3√3। তার মানে এই যেটা আমরা 1 দেখছি এটা হচ্ছে 3√3, 3√3 হয়ে গেল। এবার এটা 30 ডিগ্রি ভ্যালুতে। পরের গল্পটা আসছে যখন 60 ডিগ্রি যখন আসবে, 60 ডিগ্রি কোণ করেছে কোনটাই, পুরোটা। তাহলে 60-এর অপোজিটে কী হয়, √3 হয়, তখন এই পুরোটা আমার এইটা √3 ধরছি আমি, এটা 30, তাহলে নিচেরটা কত হবে, 1 হবে, নিচেরটা 1 হবে। এটা যদি 60 হয় পুরোটা, তাহলে এইটুকুটা 30 হবে, তাহলে 30-এর অপোজিটে 1 আর 60-এর অপোজিটে √3, তাই তো। তাহলে এখন আমার এই 1 সমান 9, এখন আমরা 1 সমান 9 যখন আমি 60 ডিগ্রি কোণের কথা বিবেচনা করছি, তাহলে এখন 1 সমান 9, তাহলে আমার এখন √3 সমান কত হবে, √3 সমান হবে 9√3। তার মানে আমার পুরোটা যেটা রয়েছে পুরোটা আমার হচ্ছে 9√3। তাহলে এবার পুরোটা থেকে যদি আমার এই 3√3 বাদ দিয়ে দিই, মানে বিডি থেকে যদি আমি বিসি বাদ দিয়ে দিই, তাহলে আমার সিডিটা পেয়ে যাবো। তাহলে হাইটটা কত, মানে ফ্ল্যাগ পোল যেটা পতাকার হাইটটা কত হবে, তাহলে 9√3 মাইনাস 3√3, তাই তো। তার মানে হচ্ছে 6√3। তার মানে অপশান এ আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, না হলে তোমরা আবার ট্যান কস সাইন ধরে করতে পারো, লম্ব বাই ভূমি ধরে, ট্যান থিটা ধরে। তো আমি অত দূর যাবো না, ক্যালকুলেশন ট্যানের ভ্যালু ভ্যালু মুখস্থ করা বহুত ঝামেলা, যাচ্ছি না। আসছি পরের কোশ্চেনে। দেখো কোশ্চেনগুলো কিন্তু ভালো ভালো লেভেল রয়েছে, আর চেষ্টা করছি ট্রিকে করানো। এ ভার্টিক্যাল পোল স্ট্যান্ডস অন দ্য গ্রাউন্ড। একটা ভার্টিক্যাল পোল রয়েছে যেটা একটা গ্রাউন্ড ওপর রাখা আছে এমনি। বলেছে 25 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বটম অফ দ্য পোল, যেটা হচ্ছে একটা 25 মিটার দূরে রয়েছে একটা জায়গা থেকে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ ফাউন্ডেশন, এটা অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে বলেছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য পোল, তাহলে এই এইচটা বার করে দিতে হবে। তো দেখো এটা তুমি দুটো প্রসেসেই করতে পারো। এক হচ্ছে দেখো ভূমি দেওয়া আছে আর একটা লম্ব, এই দুটোই, তাহলে লম্ব বাই ভূমি ধরে ট্যান থিটা হয়, মানে এই সমান 25 সমান হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তার মানে এখানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত হয়, √3 হয়। তাহলে এইচের ভ্যালু কত হবে, এখান থেকে এইচের ভ্যালু কত হচ্ছে 25√3, সোজা কথা। অন্য নিয়ম দেখাচ্ছি আমি, 60-এর অপোজিটে কী হয়, √3। এটা যদি 60 হয় তাহলে নিশ্চয়ই এটা 30 ডিগ্রি হবে, 30-এর অপোজিটে 1 হয়। তাহলে দেখো আমাদের এখানে 1 সমান হচ্ছে 25, আমরা যেটা 1 ধরছি সেটা 25 দেওয়া আছে, তাহলে আমরা যেটা √3 ধরেছি সেটা কত হবে, 25√3 হবে, √3 গুণ হয়ে যাবে। তার মানে সোজা কথা অপশান ডি। কত ইজি হচ্ছে দেখো অঙ্কগুলো, ঠিক আছে। আসবো পরের কোশ্চেনে। আজকে এই অঙ্কটাই লাস্ট করাবো, পরের দিন আরও ভালো অঙ্ক করাবো। আর এই যেহেতু এটা ছোটো চ্যাপ্টার, খুব বেশি টানবো না, তাড়াতাড়ির মধ্যে আমি শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো কোশ্চেন বলেছে দ্য লেন্থ অফ থ্রেড অফ এ কাইট ইজ 120 মিটার। একটা ঘুড়ি উড়ছে, মানে সোজা কথা একটা উপরে ঘুড়ি উড়ছে, তো ঘুড়িটা আমার নিচ থেকে একটা দূরত্ব হবে নিশ্চয়ই, আর একটা যেহেতু সুতোটা সবসময় কী থাকে, অ্যাঙ্গেল করে থাকে, দেখবে সোজা উপর দিকে ওঠে না, একটা অ্যাঙ্গেল করে থাকে। তো তুমি এখানে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছ, সোজা কথা এরকম একটা অ্যাঙ্গেল করেছেও, সোজা কথা সুতোটা এখানে ঘুড়িটা রয়েছে, একটা লম্ব দূরত্ব হবে, সোজা একটা দূরত্ব হয়। এবার বলেছে যেটা হচ্ছে 120 মিটার থ্রেডটা, মানে সুতোটা, সোজা কথা 120 মিটার, ইটস অ্যাঙ্গেল অফ এলিভেশন এনি পয়েন্ট অ্যাট আর্থ ইজ 30 ডিগ্রি। একটা পয়েন্ট থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি। ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার হাইট অফ দ্য কাইট ফ্রম দ্য আর্থ। তাহলে আমাকে এই হাইটটা বার করে নিতে হবে, মানে সোজাসুজি দূরত্বটা কত হবে। তো দেখো এখানে আবার সেই দুটো কেস, একটা হচ্ছে দেখো মানে লম্ব জানা আছে আর অতিভুজ দেখতে পাচ্ছি আমরা, তার লম্ব অতিভুজ মানে হচ্ছে কি সাইন থিটা হয়, তার মানে হচ্ছে h/120 সমান হচ্ছে সাইন কত হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়? 1/2 হয়। তাহলে এখানে এই সমান কত হচ্ছে? 120/2 মানে হচ্ছে 60 মিটার। অপশান বি। আমি দেখাবো শর্টকাটে এবার। শর্টকাটটা হচ্ছে দেখো 30-এর অপোজিটে 1, এটা 30 মানে এটা কত হবে? 60 ডিগ্রি হবে। 60-এর অপোজিটে কত হবে? √3 হবে। আর 90-এর অপোজিটে সবসময় 2 হয়। তাহলে দেখো আমার 2 সমান জানা আছে, 1 সমান বার করে নিতে হবে। তাহলে 2 সমান যদি 120 হয়, তাহলে 1 সমান কত হবে? 120/2 হবে, মানে 60 মিটার, সোজা কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দুটো প্রসেস আমি দেখালাম। আমার প্রসেসটাকেও যদি ভালো লাগে থাকে অবশ্যই প্র্যাকটিস করো। খুবই ভালো প্রসেস, শর্টকাট ট্রিক, আর টাইমটা অনেক বাঁচাবে। তোমাকে কয়েক সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড হয়তো লাগবে। ছবিটা আঁকতে বেশিক্ষণ লাগবে না, কোশ্চেনটা পড়তেই যা টাইম লাগবে। সলিউশনটা তো একদম মুখে মুখে তুমি করে নিতে পারো। ঠিক আছে, তো কমেন্ট সেকশানে জানাও কেমন লাগছে ক্লাসটা, আর ট্রিকগুলো কেমন লাগছে সেটাও জানাও। ঠিক আছে, লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন থাকলে একদম সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর অনেকে দেখছি, মানে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাসটা দেখছে না, না দেখে প্রথমে ডিসলাইক মেরে চলে যাচ্ছে। এমন কোনো স্টুডেন্ট রয়েছে, আমি জানি না সে হয়তো কতটা ব্রিলিয়ান্ট, না দেখেই প্রথমেই ডিসলাইক মেরে পালিয়ে যায়। আমি দেখেছি, ওই মানে মার্ক করে রেখেছি, ছেলেটা কে আমি জানি না এখনও পর্যন্ত। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কেমন হচ্ছে। যারা ফলো করছো তাদের জন্য বেনিফিট অবশ্যই পাবে।